হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তাল গাছের আঁশ দিয়ে তালের ফাইবার দিয়ে ডাহুক পাখি, বালি হাঁস, হাঁস পাখি, আহ, কালিম পাখি ইত্যাদি পাখিগুলো ধরার ফাঁদ বানিয়ে দেখাবো। আমি একটা তালের গাছে গিয়েছি এবং সেখান থেকে যে পাতার যে কাণ্ডগুলো আছে সেগুলো আমি কাটতেছি। দেখেন, একটা কাটলাম, আরো দু একটা কাটি। আমি 2-3টা কাটছি, কিন্তু যেটা একটু মোটা সেটা নিব। ব্যাস, এটা হলেই চলবে। খুব পিঁপড়ে তো এই যে আমি পেয়ে গেছি। চলেন এখন আপনাদেরকে বানিয়ে দেখাই। এই যে নিয়ে আসলাম 2টা। তো এটা প্রথমে যেহেতু শক্ত, একটু দাঁড় পিছন দিয়ে আমি একটু মানে গ্রামের ভাষায় বলে থেতলা, হ্যাঁ, একটু আসলে বাড়ি দিয়ে নিচ্ছি। এরপর টেনে টেনে তুলবো এই ফাইবারগুলো। দেখেন, এই যে এগুলো কিন্তু প্রচুর শক্ত বন্ধুরা। এগুলা যারা এই বিষয়ে জানে তারা কিন্তু বোঝে যে আসলে এগুলা কীরকম শক্ত হতে পারে। তো দেখেন আমি কিভাবে তালের আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছি একের পর এক। এভাবে যেগুলো মোটা সেগুলা নেবেন, আর যেগুলো হচ্ছে কালো, একদম কালো, সেগুলো আপনারা নেবেন। আর যেগুলা একটু লাল সেগুলা না নেওয়াই ভালো, কারণ লালগুলাতে একটু শক্তি কম থাকে। আর যদিও মাঝামাঝি নেন তাহলে 2টা করে দিলে হয়ে যাবে। আর যেগুলো মোটা কালো সেগুলো একটা করে দিলেও চলবে, সমস্যা নাই। দেখেন আমি একের পর এক ছাড়িয়ে নিচ্ছি, কারণ একটা ফাঁদ বানাতে অনেকগুলাই প্রয়োজন। তো আমি বেশি ছাড়ানো দেখাবো না, কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। কারণ ছাড়াতেই যদি দেখা যাচ্ছে 10 মিনিট চলে যায় তাহলে ভিডিও দেখার মন মানসিকতা থাকবে না। তো আমি এই যে এটা নিয়েই প্রায় শেষ করব। দেখেন, তো আমার হয়ে গেছে। এখন আমি এগুলা সুন্দর করে বেঁধে আমাদের পানিতে চুবিয়ে রাখবো। আমি বেঁধে নিলাম। এখন চলেন একটু পানিতে 2-3 দিন রাখা যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি আমাদের কলের পাড় বলে, আমাদের এদিকে পুকুর খুবই কম। কলের পাড়ে আমি 3 দিন ভিজিয়ে রেখেছি। তো এটা আসলে একদিন হয়েছে, আর আমি যেগুলো আমার কাছে আছে সেগুলা 3 দিন হয়েছে উঠাই রাখছি। এই যে দেখেন, আমি এগুলা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা 3 দিন করে ভিজিয়ে রাখবেন। এই যে বন্ধুরা, আমি বাঁশের কঞ্চি বলে আমাদের এদিকে, বা বাঁশের ডাল, এগুলা আপনারা কেটে কেটে নেবেন একটা মাপ করে, যে খুঁটি হিসাবে। আপনারা এই বিষয়ে জানেন আমার চেয়ে ভালো অভিজ্ঞ হয়তোবা। এই যে আমি বাঁশের খুঁটি নিয়ে মাথায় একটা করে মানে খাস করে নেবেন, যাতে করে ওখানে গিট দেওয়া যায়। এর ফাঁকে বলে রাখি বন্ধুরা, যারা এত মানে খাটুনি করতে চান না বা পরিশ্রম করতে চান না, যারা আমার থেকে কিনতে চান, তারা কিন্তু আমার থেকে ফাঁদগুলো পারচেস করতে পারবেন বা কিনতে পারবেন। তো এগুলোর দামও আসলে বেশি না, খুবই অল্প দামে। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। তো আমার কাটা হয়েছে দেখেন। এরপর আমি এই তালের আঁশ বা ফাইবারটা নিলাম, নিয়ার ভিতর দিয়ে আমি ঢুকে দিচ্ছি। দেখেন, দিয়ে এই পার একটা গিট দিচ্ছি। একটু সরিয়ে রাখি। এই যে একটা গিট দিলেই যথেষ্ট, কারণ এখানে খাস কাটা আছে। আর খাস কাটার কারণটাই হচ্ছে এটা, যাতে করে বেশি গিট না দিতে হয়। আর অন্যটা বাঁশের কাঠি যদি আমি করতাম তাহলে নিচে পেঁচাইতে হতো। তো এটা আসলে সহজ পদ্ধতিতে বানানো দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সময় একটু বাঁচবে। দেখেন আমি কত এই যে এখানে 30 পর্যন্ত নেবেন। এক একজন এক এক মাপ দেয়, তবে একটু বড় করে দেওয়াই ভালো, কারণ বড় দিলে ওই যে শামুক খৈল পাখিগুলা পর্যন্ত এটাতে পড়বে। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বন্ধুরা, এখন যে গিটটা দিব মাথায়, এই গিটটা কিন্তু অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন।
কারণ এই গিটটাতেই কিন্তু আসল সবকিছু। তো এই গিট দেওয়ার আগে আরও একটি বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাই, কারণ একটাতে গিট দেওয়া দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন, জাস্ট একটা প্যাঁচ দিলাম, প্যাঁচ দিয়ে মানে মুখটা ওর ভিতর ঢুকে দিলাম, এই যে দেখেন। ব্যাস, এখন ওখানে হাত দিয়ে চেপে ধরে এভাবে টান দিলেই এখানে খাঁজে আটকে যাবে, আর এই পার দিয়ে ছোটার কোনো সম্ভাবনা নাই। দেখেন আমি 2টা বানিয়ে নিছি। এখন আপনাদেরকে এই সমান করে মাথার আগে কেটে নিই, তারপরে আপনাদেরকে সুন্দরভাবে মাথায় গিট দেওয়া দেখাচ্ছি। চলেন, এখন আমার প্রয়োজন হচ্ছে সুতা, চিকন সুতা। এই যে দেখেন, সুতা নিয়েছি আমি। এই মাথাটা একটু খেয়াল করে দেখবেন আসলে গিটটা কেমন করে দেই। একজন আমাকে কমেন্টও করেছেন যে ভাই গিটটা একটু ভালো করে দেখান। তো আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। দেখেন আমি একটা প্যাঁচ দিয়ে নিয়ে কিন্তু জাস্ট মাথায় একটু প্যাঁচ দিচ্ছি, এখানে কোনো গিট হবে না, শুধুমাত্র প্যাঁচের কারণেই আটকে থাকবে এখানে। আর এটা সবচেয়ে শক্ত এবং পোক্ত হয়। আমার তো মনে হয় যে ওই আঁশ ছিঁড়ে যাবে, কিন্তু এখান থেকে খুলবে না আসলে, এত সুন্দর করে এই গিটটা দেওয়া হয়। আপনারা অনেকে পারেন, আবার অনেকে পারেন না। যারা পারেন না তারা একটু ভালো করে ভিডিওটা পোস্ট করে করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার অধিকাংশ ভিডিওতে এভাবে দেওয়া আছে। তো আমি নেওয়ার পর আমি এক মাথা কেটে দিচ্ছি। দেখেন, একটা হলেই যথেষ্ট। এই যে এক মাথা আমি কেটে নিলাম। এই যে আমার কিন্তু একটা ভাত প্রায় কমপ্লিট। ওই মাথায় রিং লাগালেই হয়ে যাবে। আরেকটাই আপনারা দেখেন একটু কিভাবে লাগাই। শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু আটকে থাকতেছে। পেঁয়াজ দেওয়া শেষ। এখন এর মাথায় আমি ওই ওই মাথাটা ঢুকে দিব। ব্যাস, এখন এই মাথাটা টান দিব। দেখেন 2টা ধরে টান দিচ্ছি, এখানে পোক্তভাবে আটকে গেল। এখন এই মাথাটা আমি নিচের মাথাটা কেটে দিব। ব্যাস, আমার 2টা তৈরি হয়ে গেল। এখন মাথায় রিং লাগাতে হবে। আমি এই ছোট একটা আঁশ দিয়ে ভাবে এক লোকের মাথায় দেখেন কি করে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিব। একের পর এক এভাবে পেঁচানো থাকবে। দেখেন, জাস্ট আপনারা একটা রিং তৈরি করে নেবেন, তাহলেই হবে। একটার ভিতরে আরেকবার এভাবে ঢুকে দিয়ে দিয়ে আপনারা গোল একটা রিং তৈরি করে নেবেন। দুই মাথাটাই দিবেন যাতে করে খুলে না যায়। আর শেষ হয়ে গেলে যে মাথাটা আছে ওই মাথায় গিট দিয়ে আসলে করে দিলে হয়ে যাবে। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো ফাইনালি দেখেন আমার কিন্তু 2টা রিং অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমি 2টা রিং তৈরি করে নিলাম। ভিডিওটা একটু ঘোলা হয়েছে, এই জন্য আসলে দুঃখিত, কারণ ক্যামেরার লেন্সে আসলে একটু পলিপ পড়ছিল, আমি বুঝতে পারি নাই, যার কারণে এরকম অবস্থা। যে তার মধ্যে ঠান্ডার সময় তো, এই জন্য আর কি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি মেপে নিলাম, নিয়ে সুতার মাথায় ওই এটা গিট দিচ্ছে। 2টাই গিট দিয়ে নিব।